আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা কিন্তু অনেকদিন থেকেই বলতেছো ইংলিশ 2 এর সাজেশন দেওয়ার জন্য। তো আজকে আমরা মূলত ইংলিশ 2 যে বইটা আছে, এই বইটার সাজেশন নিয়ে আলোচনা করব। মানে কোন টপিক থেকে আসলে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলো আলোচনা করব। তবে তার আগে আমি শুরুতে একটু সিলেবাসটা সম্পর্কে ধারণা দেই যে ইংলিশ 2 এ আসলে কোন টপিক থাকে। তারপর আমি মূলত সাজেশনটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে যদি আমরা সিলেবাসের দিকে আসি, তো ইংলিশ 2 যে বইটা আছে, এই বইটা হচ্ছে কিন্তু টোটাল 100 মার্ক। তো এই 100 মার্কের মধ্যে 40 মার্ক হচ্ছে স্যারদের হাতে থাকে, আর বাকি 60 মার্কের হচ্ছে পরীক্ষা দিতে হয়, মানে ফাইনাল পরীক্ষায় আর কি। তো এই 60 মার্কের মধ্যে দেখো যে এই 60 মার্কটা আবার 3টা গ্রুপে ভাগ থাকে। গ্রুপ এ তে 15 মার্ক, গ্রুপ বি তে 15 মার্ক, আর গ্রুপ সি তে হচ্ছে 30 মার্ক। তো এই যে এখানে টোটাল হচ্ছে 60 মার্ক। তো গ্রুপ এ তে যদি আসি, এই গ্রুপ এ হচ্ছে মূলত সিন প্যাসেজের টপিক, অর্থাৎ বইয়ে কিছু সিন প্যাসেজ আছে। তোমার প্রশ্নের মধ্যে কিন্তু কোনো একটা সিন প্যাসেজ তুলে দেবে, দেওয়ার পর সেখান থেকে কিন্তু এই কোশ্চেনগুলো করবে। তো এই কোশ্চেনগুলোর মধ্যে প্রথমে থাকবে হচ্ছে এমসিকিউ, 3টা এমসিকিউ থাকবে 3 মার্ক, মানে তোমার সেম প্যাসেজ অনুযায়ী এই প্রশ্নগুলো হবে আর কি। তারপর 2 নম্বরে থাকবে হচ্ছে শর্ট কোয়েশ্চেন, সেখানেও 3টা শর্ট কোয়েশ্চেন থাকবে, 3টার মধ্যে হচ্ছে 3 মার্ক। তারপর হচ্ছে 3 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে ট্রু ফলস। 4 নম্বরে হচ্ছে সামারি রাইটিং। তো এই সামারি রাইটিংয়েও ওই 3 মার্ক থাকবে, মানে সিন প্যাসেজটা যে সম্পর্কে আছে সেই সম্পর্কে আর কি কিছু লিখতে হবে, মানে সামারি লিখতে হবে আর কি। তারপর 5 নাম্বার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্য স্থান। এটাও কিন্তু ওই সিন প্যাসেজ অনুসারে হবে। সো এখানে টোটাল হচ্ছে তোমার 15 মার্ক। তো এটা হচ্ছে গ্রুপ এর। এখন আমরা যে গ্রুপ বি তে আসি, তো এই গ্রুপ বিটা হচ্ছে মূলত গ্রামার পার্ট, মানে এখানে টোটালটা হচ্ছে গ্রামার পার্ট, যার প্রথমে আছে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তো এই যে রাইট ফর্ম অফ ভার্বস, এই রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু 3টা থাকে। তো 3টাতে হচ্ছে 3 মার্ক। বাট এখানে পরীক্ষার মধ্যে দেখা যায় যে অনেক সময় রাইট ফর্ম অফ ভার্ব না থেকে থাকে হচ্ছে স্টাডি অফ ভার্ব। তো স্টাডি অফ ভার্ব জিনিসটা কি? স্টাডি অফ ভার্ব মানে হচ্ছে কোনো একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেখানে কোনো একটা ভার্বকে আন্ডারলাইন করে দেবে। তো তোমাকে ইন্ডিকেট করতে হবে যে ওই ভার্বটা আসলে কোন ভার্ব, সেটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, সেটা ইনফিনিটিভ নাকি জেরান্ড নাকি পার্টিসিপল। তো এটাই হচ্ছে মূলত স্টাডি অফ ভার্ব। তো তোমার রাইট ফর্ম অফ ভার্ব থাকবে অথবা স্টাডি অফ ভার্ব, ঠিক আছে? তবে বেশিরভাগ সময় আর কি রাইট ফর্ম অফ ভার্ব থাকে। তারপর পরে যেটা থাকবে সেটা হচ্ছে চেঞ্জিং অফ ভয়েস, মানে ভয়েস চেঞ্জ 2টা থাকবে, 2টাতে হচ্ছে 2 মার্ক। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই প্রিপোজিশনও 2টা থাকবে, সেখানেও হচ্ছে 2 মার্ক। তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স 2টা থাকবে, এখানেও হচ্ছে 2 মার্ক। তারপর হচ্ছে ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস, এখানেও হচ্ছে 2 মার্ক। তারপর হচ্ছে মেকিং সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, মানে সেখানে 2টা স্ট্রাকচার দেওয়া থাকবে, সেই স্ট্রাকচার অনুযায়ী তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। তো এখানে হচ্ছে 2 মার্ক। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে আইডম অ্যান্ড ফ্রেশ। তো এখানে তোমার 2টা ফ্রেশ দেওয়া থাকবে। তো এই ফ্রেশ দিয়ে তোমাকে নতুন সেন্টেন্স তৈরি করতে হবে, সেইখানে হচ্ছে 2 মার্ক। তো এই হচ্ছে এখানে টোটাল 15 মার্ক। তবে অনেক সময় দেখা যায় যে এই যে গ্রামার পার্ট যেগুলো আছে, এই গ্রামার পার্টের একটা বা 2টা টপিক না দিয়ে সেখানে তোমার ফিল ইন দ্য গ্যাপস দিতে পারে। সো ইংলিশ প্রশ্নটা কিন্তু এভাবেও একটু অন্যভাবেও হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আর কি এইটাই ফলো করে। তারপর আমরা দেখব যে গ্রুপ সি তে আসলে কি থাকে। তো এই যে গ্রুপ সি, এই গ্রুপ সি তে টোটাল হচ্ছে 6টা প্রশ্ন থাকে। এই 6টার মধ্যে 5টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, প্রত্যেকটাতে হচ্ছে 5 মার্ক করে, টোটাল হচ্ছে 30 মার্ক। প্রথমে হচ্ছে প্রসেস রাইটিং, তারপর হচ্ছে কমপ্লিটিং স্টোরি, তারপর হচ্ছে ডায়লগ রাইটিং, তারপর হচ্ছে পোস্টার রাইটিং, তারপর হচ্ছে রিপোর্ট রাইটিং, আর একটা হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট। তো এই 6টার মধ্যে কিন্তু 5টা দিতে হয়, তবে কোনো সময় কিন্তু সামারাইজিং আসতে পারে, বাট সামারাইজিং করার দরকার নাই। এই 6টা পড়লেই কিন্তু হবে, মানে এই 6টার মধ্যে 6টা আসবে এবং এই 6টার মধ্যে তোমাকে 5টা অ্যাটেন্ড করতে হবে। সো এই হচ্ছে টোটাল সিলেবাস আর কি, মানে কোন টপিক আর কি থাকে সেটা। তো এখন আমরা মূলত দেখব যে সাজেশনটা মানে আসলে আমাদের কোন প্রশ্নগুলো থাকতে পারে। সো প্রথমে যদি আমরা পার্ট এ তে আসি, অর্থাৎ সিন প্যাসেজের। তো এই পার্ট এ তে আমাদের দেখো যে এখানে কিন্তু বইয়ের মধ্যে অনেকগুলো প্যাসেজ দেওয়া আছে। তো এই প্যাসেজগুলোর মধ্যে কিছু ইম্পর্টেন্ট প্যাসেজ আছে, যেমন লেসন 2 নেলসন ম্যান্ডেলা, মানে ইউনিট 1 এর আর কি। তারপর ইউনিট 6 এর লেসন 2 অ্যাডোলেন্স এটা। তারপর হচ্ছে ইউনিট 8 এর লেসন 4 আমেরিগো এ স্ট্রিট চাইল্ড। তারপর পড়া লাগবে হচ্ছে ইউনিট 12 এর
এই যে এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার, এটার মধ্যে থ্রেটস টু টাইগার্স অফ ম্যানগ্রোভ ফরেস্ট। তারপর ইউনিট 15 লেসন 3 অর্থাৎ 21st সেঞ্চুরি হায়ার এডুকেশন। সো এই যে কয়টা প্যাসেজ আছে, এই কয়টা প্যাসেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এই কয়টা প্যাসেজের মধ্যে পরীক্ষার মধ্যে বেশিরভাগ আসে আর কি। তার মধ্যে আবার এই যে ইউনিট 9 যেটা, এই ইউনিট 9টাও একটু ইম্পর্টেন্ট, এটাও একটু পরে রাখবা। সো সিন প্যাসেজ থেকে আমাদের এই প্যাসেজগুলো আর কি পড়া লাগবে, এবং প্যাসেজগুলো পড়ার ক্ষেত্রে অবশ্যই এর অর্থ সহ পরে রাখবো। অর্থ সহ পরে রাখলে তখন কিন্তু এই যে প্রশ্নের অ্যান্সারগুলা, অর্থাৎ এই যে এমসিকিউ বলো বা শর্ট কোশ্চেন বলো বা ট্রু ফলস বলো বা সামারি বলো বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো, সেইগুলো কিন্তু খুব সহজে অ্যান্সার করা যাবে। সো এটা হচ্ছে মূলত কি পার্ট এ। এখন পার্ট বি যেটা, পার্ট বিটা হচ্ছে গ্রামার, মানে গ্রামার পার্ট। এই গ্রামার পার্টে কি কি থাকে সেটা তো আমি বললাম, এখন আমি বলবো যে আসলে প্রশ্নগুলা কি রকম থাকতে পারে। তো এটা যদি আমি সাজেশন বলতে যাই, যেমন ধরো যে রাইট ফর্ম অফ ভার্বস, তো এই রাইট ফর্ম অফ ভার্বসের কিন্তু তোমাকে রুলস পড়তে হবে, মানে কোন ধরনের সেন্টেন্সকে রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে আসলে কোন রুলসটা ফলো করতে হয়। সো সেইগুলা সম্পর্কে জানতে হবে। তার মানে এখানে তোমার মূল জিনিসটা হচ্ছে রুলস পড়া, মানে তোমাকে কিছু রুলস পড়তে হবে, সেই রুলস অনুযায়ী ওরা কিন্তু যে কোনো সেন্টেন্স দিতে পারে। সো যে কোনো এখানে কিন্তু কমন দেওয়ার মতো নাই যে তোমাকে একটা সেন্টেন্স বলবো বা দুইটা সেন্টেন্স বলবো, ওই সেন্টেন্সগুলাই আসবে। এখানে সেন্টেন্সের কোনো বিষয় না, এখানে মূল বিষয় হচ্ছে তোমাকে রুলস পড়া লাগবে। ওই রুলস অনুযায়ী কিন্তু তোমার রাইট ফর্ম অফ ভার্বস অ্যান্সার করতে হবে। সো এখানে পড়ার ক্ষেত্রে যে কিভাবে পড়া লাগবে সেইটা আমি দেখাই দিতে পারি। যেমন ধরো যে রাইট ফর্ম অফ ভার্বস এখানে হচ্ছে 103 নাম্বার পৃষ্ঠা। তো আমি 103 নাম্বার পৃষ্ঠাতে যদি আসি, তাহলে এই যে 103 নাম্বার পৃষ্ঠা, এখানে কিন্তু এইটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তো এখানে কিন্তু কিছু রুলস দেওয়া আছে। তো সবগুলো রুলস আসলে পড়ার দরকার হয় না, কিছু ইম্পর্টেন্ট রুলস আছে যেগুলো আর কি বহুল ব্যবহৃত, এই রুলসগুলো পড়া লাগবে। বাট তুমি তো আসলে বুঝতেছো না যে আসলে কোন রুলসগুলো পড়া লাগবে। তো এখানে তোমাদেরকে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে এই যে এখানে দেখো যে এক্সাম প্রিপারেশন, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে আর কি। তো এই যে এক্সাম্পলগুলো এখানে দেখো যে সাইডে কিন্তু দেওয়া আছে যে কোনটা কত সালে আসছিল। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা টপিকে আসবা, যেমন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, এই রাইট ফর্ম অফ ভার্বসে আসার পর কিছু রুলস পড়বা। পড়ার পর এই যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবা, মানে যেখানে পাশে সাল দেওয়া আছে এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবা। এইগুলার মধ্য থেকেই আসবে, এইগুলার মধ্য থেকে না আসলেও এই নিয়মেই কিন্তু আসবে। সো এইগুলা প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। সো আমি রাইট ফর্ম অফ ভার্বসটা তোমাদেরকে আসলে দেখাই দিলাম যে কীভাবে পড়া লাগে। আর বাকিগুলো কিন্তু ওই যে সেম, যেমন হচ্ছে ভয়েস চেঞ্জ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কমপ্লিটিং সেন্টেন্স, মানে বাকি গ্রামার টপিকগুলো যেগুলো আছে সবগুলা ওই সেমভাবেই পড়বা। বইয়ের মধ্যে যাবা, যাওয়ার পর ওখানে যে এক্সাম্পলগুলো আছে ওই এক্সাম্পলগুলোর মধ্যে বোর্ডে যেগুলো আসছে সেইগুলা জাস্ট পড়বা, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এখন আমি তোমাদেরকে দাগাই দেবো যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিটেন পার্টটা। তো এই রিটেন পার্টটা কিন্তু তোমাদের অনেকগুলা দেওয়া আছে, এতগুলা কিন্তু পড়া সম্ভব না। তো আমি তোমাদেরকে প্রত্যেকটাই অংশ থেকে দেখাই দেবো, যেমন প্রসেস রাইটিং কয়েকটা দেবো, তারপর হচ্ছে ডায়লগ কয়েকটা দেবো, পোস্টার কয়েকটা দেবো, কমপ্লিটিং স্টোরি কয়েকটা দেবো। তো এরকম প্রত্যেকটার কয়েকটা দেবো, সেইগুলা থেকেই কিন্তু তোমাদের কমন আসবে, ঠিক আছে? তাহলে আমরা যদি রিটেন পার্টে আসি, তো প্রথমে আমাদের 1 নাম্বারটা হচ্ছে প্রসেস রাইটিং। তো এই প্রসেস রাইটিংয়ে আমাদের যেগুলো পড়া লাগবে সেগুলোর মধ্যে প্রথমে আমাদের পড়া লাগবে হচ্ছে, তাহলে আমরা কোনটা নিয়ে আলোচনা করতেছি? প্রসেস রাইটিং। তো এই প্রসেস রাইটিংয়ে আমাদের পড়া লাগবে হচ্ছে প্রিপার এ কাপ অফ টি, তারপর হচ্ছে ওপেন অ্যান অ্যাকাউন্ট ইন এ ব্যাংক, তারপর হচ্ছে রিহাইড্রেশন মিক্সার, তারপর হচ্ছে হাউ টু লার্ন ইংলিশ। তো প্রসেস রাইটিং এই 4টা পড়লেই হবে। এরপর আসি কমপ্লিটিং স্টোরি। তো এই কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে আমাদের পড়া লাগবে হচ্ছে ইউনাইটি ইজ স্ট্রেংথ, তারপর 2 নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যান অনেস্ট উড কাটার। তারপর 3 নাম্বারে যেটা পড়া লাগবে সেটা হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। তারপর 4 নম্বর যেটা পড়া লাগবে সেটা হচ্ছে অন এ থার্স্টি ক্রো। তার মানে দেখো যে আমাদের কমপ্লিটিং স্টোরিটাও ক্লিয়ার। এরপর যদি ডায়লগ রাইটিংয়ে আসি, তাহলে ডায়লগ আসলে কোনগুলা পড়া লাগবে সেটা দেখো। 1 নাম্বার হচ্ছে বঙ্গবন্ধু টানেল। তো এই বঙ্গবন্ধু টানেল যদিও বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট তবুও পরে রাখবো। তারপর 2 নাম্বার হচ্ছে মেট্রো রেল। 3 নাম্বার হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটাও খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন, এটাও খুবই ইম্পর্টেন্ট।
তারপর হচ্ছে প্রিপারেশন অফ এক্সাম, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে শেষের যে 4টা আছে এই 4টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, এরপর যদি আমরা পোস্টার রাইটিংয়ে আসি, তো এই যে পোস্টার রাইটিং, এই পোস্টার রাইটিংয়ে আমাদের যেগুলো পড়া লাগবে সেগুলো হচ্ছে ট্রি প্লান্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, তারপর হচ্ছে ইভটিজিং। আরেকটা আমরা পড়তে পারি সেটা হচ্ছে স্মোকিং সম্পর্কে। সো এই টোটাল 5টা পোস্টার রাইটিং পড়লেই কিন্তু হবে। আচ্ছা, তারপর দেখো যে পরেরটা হচ্ছে রিপোর্ট রাইটিং। তো এই রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের পড়া লাগবে হচ্ছে এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এ ডেভাস্টেশন ফায়ার, এ সায়েন্স ফায়ার, তারপর হচ্ছে বৈশাখী মেলা। তো এই যে 4টা পড়লেই কিন্তু মোটামুটি হয়ে যাবে। এর পাশাপাশি তোমরা একটু গ্রাফ রাইটিংয়ের যে নিয়মগুলো আছে নিয়মগুলো একটু দেখে নিবা। তারপর দেখো যে আমাদের পড়া লাগবে হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট। তো গ্রাফ অ্যান্ড চার্টের ক্ষেত্রে আমাদের জন্য ইম্পর্টেন্ট 2টা বলা চলে। তো 2টার মধ্যে একটা হচ্ছে 21শে বইমেলা সম্পর্কে যেটা আছে সেটা। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারনেট ইউজার। এই যে ইন্টারনেট ইউজারের যে গ্রাফটা আছে এই ইন্টারনেট ইউজারের গ্রাফটা কিন্তু আসার সম্ভাবনা বেশি। সো আমরা ইংলিশ 2 এর এই ধরনের প্রশ্নগুলো আমরা পড়বো, আশা করি এখান থেকেই কমন আসবে।